ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি মাল্টি কালারের খুব সহজ আর খুব সুন্দর এই ডিজাইনটা। এই ডিজাইনটা আপনারা মনে করলে টেবিল ম্যাটে দিতে পারেন, ডোরম্যাট বা পাপোশ যদি তৈরি করেন তাতে দিতে পারেন, পুজোর আসন তৈরি করলে দিতে পারেন, থালপোষ তৈরি করলে দিতে পারেন, বিভিন্নভাবে এই ডিজাইনটা দিতে পারেন। আর এই ডিজাইনটা দেখুন, আমি এই ডিজাইনে পানাফুল কালার, বাসন্তী কালার আর অরেঞ্জ কালার, তিনটে কালার দিয়ে এই ডিজাইনটা শুরু করেছি। তিনটে কালার দিয়ে এই ডিজাইনটা আমি তৈরি করেছি। তো চলুন এই ডিজাইনটা আপনারা কিভাবে তৈরি করবেন তার ভিডিওটা শুরু করি। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন, এই ডিজাইনটা দেখলেই আপনারা বুঝতে পারছেন এই ডিজাইনটা তিনটে কালারে হয়েছে। একটা হচ্ছে, এটা হচ্ছে বেগুনি বেগুনি টাইপের কালারটা, বেগুনি বা পানা ফুল যাই বলুন। আচ্ছা, এটা হচ্ছে বাসন্তী কালার, আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। এই তিনটে কালার দিয়ে আমি ডিজাইনটা তৈরি করেছি, কিন্তু এখন আমি এই দুটো কালারে আপনাদের ডিজাইনটা দেখাবো, কারণ হলদে রঙের উল দিয়ে এই যে ডিজাইনটা করেছি, যা করেছি সেম অ্যাজ ইট ইজ এই অরেঞ্জ কালারটা দিয়েও করেছি। তাই আমি আর অরেঞ্জ কালারটা দিয়ে দেখাবো না, হলদেটা দিয়েই দেখাবো। এবং যেভাবে দেখাবো আমি আশা করব যে আপনারা অরেঞ্জটা দিয়েও ঠিক সেভাবেই পুরো ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন, কোনো অসুবিধে আপনাদের হবে না। এবং এই ডিজাইনটা পুরোটাই উল্টো বোনাই দিয়েই হবে, কোনো সোজা বোনাই এখানে হবে না। পুরো ডিজাইনটা উল্টো বোনাই দিয়েই হচ্ছে। এই ডিজাইনটা তৈরি করার জন্য আমি কাঁটায় ঘর তুলছি 22টা। আমি অলরেডি 22টা ঘর তুলে নিয়েছি এই বেগুনি রঙের উলটা দিয়ে। আপনারা আপনাদের মতো যে কালার দিয়ে করবেন সেই কালারের উল দিয়ে আপনারা 22টা ঘর তুলে নেবেন। এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, ডিজাইনটা দেখলেই বুঝতে পারছেন যে ক্রমশ ডিজাইনটা ওপর দিকে উঠছে। এখানে যেভাবে ছিল, এখানে যেভাবে, এখানে যেভাবে, এখানে যেভাবে, দেখুন ক্রমশ ওপরের দিকে উঠছে। ঠিক আছে, এটাই ডিজাইন। তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। 22টা ঘর আমি অলরেডি কাঁটায় তুলে ফেলেছি। ডিজাইনের ফার্স্ট কাঁটা শুরু করছি এবং ডিজাইনটা শুরু হবে উল্টো পিঠের কাঁটা থেকে। আমি উল্টো পিঠের কাঁটা থেকেই আপনাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে 22টা ঘরের মধ্যে 10টা ঘর আমি এই পানাফুল বা বেগুনি কালারের উল্টা দিয়ে 10টা ঘর আমি উল্টো বুনে নেব। সোজা পিঠেও উল্টো বোনাই হবে, আর উল্টো কাঁটাতেও উল্টো বোনাই হবে, সোজা বোনাই এতে একদমই হবে না। আর এই 22টা ঘরেই হবে, কোনো ঘর আপনাদের আর বাড়াতে হবে না। 22টা ঘরেই এই এত সুন্দর ডিজাইনটা আমাদের তৈরি হবে। এবং এখানে 1 2 3 4 5 6 6টা ডিজাইন হবে। দেখুন, আমি 10টা ঘর এই বেগুনি কালারের উল্টা দিয়ে আমি 10টা ঘর বুনে নিলাম। এবার কি করব, এই বাসন্তী কালারের উল্টা বেগুনি কালারের বা পানাফুল কালারের উল্টার সঙ্গে গিঁট বেঁধে নেব। আপনারা যখন ডিজাইনটা তৈরি করবেন অবশ্যই গিঁট বেঁধে নেবেন। গিঁট না বেঁধে নিলে কিন্তু খুলে যাবে, সেই জন্য অবশ্যই গিঁটটা বেঁধে নিতে হবে। গিঁট বেঁধে নিলেন। এবার আমাকে 9টা ঘর বুনতে হবে এই বাসন্তী কালারের উল্টা দিয়ে। আমি এখন বুনবো 9টা ঘর। দেখুন, এই যে ছোট্ট বাসন্তী কালারের উল্টা আছে, এইটা আমায় ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এই উল্টার ওপর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে আমাকে কিন্তু ভিতরে ঢুকিয়ে দিতে হবে, নাহলে দেখতে বাজে লাগবে। দেখুন, উল্টার ওপর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে আমি কিন্তু বাসন্তী কালারের উল্টা পুরোটাই ভেতরে ঢুকিয়ে দিলাম। দেখুন, 9টা ঘর আমি বাসন্তী কালারের উল্টা দিয়ে 9টা ঘর বুনলাম। এখানে কিন্তু পানাফুল কালারের 3টে ঘর আমি না বুনে কাঁটায় এমনি এমনি ছেড়ে দিলাম।
কেন ছেড়ে দিলাম? এই গোল ডিজাইনটা বানাবার জন্য, না হলে তো এমনিভাবেই ডিজাইনটা হবে, গোলটা আসবে না। তাই 3টে ঘর আমি এখানে ছেড়ে দিলাম। এবার কি দেখুন, সামনের দিকে চলে এসছি। সামনের দিকে ফার্স্ট ঘরটা তুলে নেব, বাকি যে 8টা ঘর আমি উল্টো বুনে নিচ্ছি। এটা সোজা পিঠ, কিন্তু তাও আমি উল্টো বুনছি, কারণ আমি প্রথমেই বলেছি 2 পিঠেই উল্টো বোনাই হবে। দেখুন, আমি বাসন্তী কালারের উলটা পিছন দিকে দিলাম, পানাফুল কালারের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে পানাফুল কালারের উলটার সামনে দিকে নিয়ে এসে যে 10টা ঘর আগের কাঁটায় বুনেছিলাম উল্টো কাঁটায়, সোজা কাঁটায়, সেই 10টা ঘরই আমি বুনে নিলাম উল্টো। হয়ে গেল। চলে এলাম আবার উল্টো দিকে। এখন কি করব? এই 10টা ঘর যেমন আছে তেমনই বুনে যাব 10টা ঘর। এবার আমি 6টা ঘর বুনবো বাসন্তী কালারের উলটা দিয়ে। আগের কাঁটায় বাসন্তী কালারের উলটা দিয়ে বুনেছিলাম 9টা ঘর, এখন বুনবো 6টা ঘর। দেখুন, 3টে ঘর আমি আবার কিন্তু ছেড়ে দিলাম। ঠিক আছে, এইভাবে 3টে করে ঘর ছাড়তে হবে। চলে এলাম সামনের দিকে, সামনের দিকটা বুনে নিচ্ছি। 6টা বাসন্তী কালারের ঘর আর 10টা পানাফুল কালারের ঘর। হয়ে গেল। চলে এলাম আবার আমি পিছন দিকে, আবার 10টা ঘর বুনবো। এইবার এখন বাসন্তী কালারের উলটা দিয়ে বুনবো 3টে ঘর। তার আগে পানাফুল কালারের উলটা এইভাবে বাসন্তী কালারের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে 3টে বুনে নেব বাসন্তী কালারের ঘর। আর এখানে দেখুন, কাঁটায় কিন্তু আবার আমি 3টে ঘর ছেড়ে দিলাম। প্রথমে পানাফুল দিয়ে 3টে ছেড়েছিলাম, তারপর বাসন্তী দিয়ে 3টে, তারপর বাসন্তী দিয়ে 3টে, 6টা ঘর ছাড়া হয়ে গেল। সামনেটা বুনে নিচ্ছি। হয়ে গেল। দেখুন, চলে এলাম আবার পিছন দিকে। এখন 10টা বুনে নেবো পানাফুল। দেখুন, আর এখন বাসন্তী কালার দিয়ে বুনবো না, কারণ এই 3টে ঘরও ছেড়ে দিলাম বাসন্তী কালারের। আমি উল কাঁটাটা এখান থেকেই ঘুরিয়ে নিলাম, নিয়ে 10টা পানাফুল কালারের ঘর বুনে নিচ্ছি। দেখুন, হয়ে গেল। এই যে ফার্স্ট ডিজাইনটা, এই যে এইটা, এইটা আমি কমপ্লিট করলাম। এবার কি করব? দেখুন, দুটো ডিজাইনের মাঝখানে দেখুন একটা করে পানাফুল কালারের উল দিয়ে বোনা আছে। দেখুন, এই দেখুন, এইভাবে বর্ডারটা দেওয়া আছে। তো এখন আমি পানাফুল কালারের উলটা দিয়ে পুরো 22টা ঘরই উল্টো বুনে নেব। দুটো কাঁটাই বুনবো, উল্টো পিঠ সোজা পিঠ দুটো কাঁটাই, পুরো 22টা ঘরই এই পানাফুল কালারের উলটা দিয়ে আমি উল্টো বুনে নিচ্ছি।
দেখুন আমার সামনের দিকটাও বোনা হয়ে গেল, ঠিক আছে, বর্ডারটা বোনা কমপ্লিট। এবার কি করব, এবার এই ডিজাইনটা শুরু করব। সেকেন্ডটা কিভাবে হবে, আগের বারে পানাফুল কালারের উল্টা দিয়ে আমি 10টা ঘর বুনেছিলাম, এখন পানাফুল কালারের উল্টা দিয়ে এখন বুনবো 7টা ঘর। দেখুন পানাফুল কালারের উল্টা দিয়ে আমি বুনলাম 7টা ঘর। এবার কি করব, বাকি ঘরগুলো আমি বাসন্তী কালারের উল্টা দিয়ে বুনবো। তার আগে পানাফুল কালারের উল্টা এইভাবে বাসন্তী কালারের উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে বাসন্তী কালারের উল দিয়ে বুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ঘর বুনলাম আর 3টে পানাফুল ঘর আমি না বুনে আবার কাঁটায় ছেড়ে দিলাম। তো সামনের দিকটা আপনারা জানেন 12টা বাসন্তী ঘর বুনে নেব আর 7টা পানাফুল ঘর বুনে নেব। চলে এলাম পিছন দিকে, কি করব, 7টা পানাফুল ঘর বুনে নেব। বাসন্তী কালারের উল দিয়ে 12টা ঘর বুনেছি, এখন আমি বুনবো 9টা ঘর। নটা ঘর বুনলাম আর দেখুন 3টে বাসন্তী ঘর আবার ছেড়ে দিলাম, ঠিক আছে। সামনের দিকটা বুনে নিচ্ছি। আবার চলে এলাম উল্টো দিকে, আবার 7টা এই পানাফুল কালারের ঘর বুনে নেব। এই ঘরটা কিন্তু দেখুন যতক্ষণ এই ডিজাইনটা চলছে, মানে এই ডিজাইনটা যতক্ষণ শেষ না হচ্ছে, এই বর্ডার অবধি না আসছি, তিনটে করে ঘর পুরো ছেড়ে দেব, তবে কিন্তু এটা আবার শেষ হবে। যেমন এইটা তিনটে করে শেষ করেছি, তেমন এটাও তিনটে করে ছাড়বো। 12টা ঘর বুনেছিলাম, 3টে ঘর ছাড়লাম, আবার 3টে ছাড়বো, আবার 3টে ছাড়বো, আবার 3টে ছাড়বো, এইভাবে এই ডিজাইনটাকে ক্রমশ এগিয়ে নিয়ে যেতে হবে। আশা করি বোঝাতে পারছি। আর পানাফুল ঘরটা এই যে 7টা দিয়ে বুনতে শুরু করেছি, যতক্ষণ এইটা শেষ না হচ্ছে এই ঘরের ডিজাইনটা, ততক্ষণ এই 7টা পানাফুল চলবে। তো 7টা পানাফুল ঘর আমি বুনে নিচ্ছি। 7টা পানাফুল ঘর আমি বুনে নিলাম। এবার পানাফুল কালারের উলটা এইভাবে বাসন্তী কালারের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে বাসন্তী কালারের উলটা দিয়ে এখন আমি বুনবো 6টা ঘর। আগের বারে বুনেছি 9টা ঘর, এবারে বুনবো 6টা ঘর। দেখুন আবার 3টে ঘর আমি না বুনে ছেড়ে দিলাম। সামনের দিকে চলে এলাম, সামনের দিকটা বুনে নিচ্ছি। এইভাবে আমি 3টে করে ঘর ছাড়বো। আবার দেখুন পিছন দিকে চলে এলাম, আবার 7টা পানাফুল ঘর আমি উল্টো বুনে নিচ্ছি। এবার বাসন্তী কালারের উলটা দিয়ে আমি বুনবো এখন 3টে ঘর। তার আগে পানাফুল কালারের উলটা এইভাবে বাসন্তী কালারের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে বাসন্তী কালারের উলটা দিয়ে 3টে ঘর বুনলাম, আবার 3টে ঘর আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। এইভাবে 3টে করে ঘর ছেড়ে দিচ্ছি। দেখুন ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন, আর প্রচণ্ড সহজ ডিজাইন, দেখেই বুঝতে পারছেন যে ডিজাইনটা কতটা সহজ ডিজাইন। এবার
বাসন্তী কালারের উলটা পানাফুল কালারের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে পানাফুল কালারটা দিয়ে আমি 7টা ঘর বুনে নিলাম। আবার পিছন দিকে চলে এলাম, পানাফুল কালারের উলটা দিয়ে 7টা ঘর বুনে নেব। দেখুন এখন কিন্তু আমি আর বাসন্তী কালারটা দিয়ে বুনবো না, কারণ এই 3টে ঘর আমায় ছেড়ে দিতে হবে। তাই এখান থেকেই আমি উল কাঁটাটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে 7টা পানাফুল ঘর বুনে নিচ্ছি। তো আমার হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, আবার এইখানের মতোই বর্ডারটা বুনতে হবে, অর্থাৎ পানাফুল কালারের উলটা দিয়ে আমাকে এখন বুনতে হবে পুরো 22টা ঘর। উল্টো কাঁটা সোজা কাঁটা দুটো কাঁটাই বুনে নিতে হবে। দেখুন আমার বর্ডারটা পুরোটা বোনা হয়ে গেল। আবার চলে এলাম পিছন দিকে। এখন আমি পানাফুল কালারের উলটা দিয়ে বুনবো 4টে ঘর। আগের বারে প্রথমে বুনেছিলাম 10টা ঘর, তারপর বুনেছি 7টা ঘর, এখন বুনলাম 4টে ঘর। এবার এইভাবে উল্টে এদিকে দিয়ে দিলাম বাসন্তী কালারের উলটা দিয়ে। এবার বুনতে থাকবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা ঘর বুনে নিলাম। 3টে পানাফুল ঘর আমি আবার ছেড়ে দিলাম। এখান থেকেই উল কাঁটাটা আমি ঘুরিয়ে নিয়ে সামনে দিকে চলে এলাম। সামনে দিকে 15টা বাসন্তী কালার বুনে নিচ্ছি আর 4টে পানাফুল বুনে নিচ্ছি। দেখুন আবার চলে এলাম পিছন দিকে। এখন কি করব, যেরকম 4টে পানাফুল বোনার সেরকম 4টে পানাফুল বুনে নেব। এবার বাসন্তী কালারের উল দিয়ে এখন আমি বুনবো 12টা ঘর। আমি তুলেছি 15টা ঘর, কিন্তু এখন আমি বুনবো 12টা ঘর। 3টে ঘর আমি না বুনে কাঁটায় আবার ছেড়ে দেবো। 3টে করে আবার আমাকে প্রত্যেকটা উল্টো পিঠের কাঁটায় আমাকে 3টে করে ঘর ছাড়তে হবে। এভাবেই আমাকে এগোতে হবে। দেখুন 3টে ঘর ছেড়ে দিলাম, 12টা ঘর বুনে নিলাম। চলে এসেছি সামনে দিকে। সামনে দিকে 12টা ঘর বুনে নিই আর ওদিকে 4টে ঘর বুনে নিই, তারপর দেখাচ্ছি আবার। আবার চলে এলাম পিছন দিকে, 4টে পানাফুল বুনে নেব। এবার এখন আমি বুনবো 9টা বাসন্তী কালার। 3টে আবার ছেড়ে দেবো। দেখুন 2 3 4 5 6 7 8 9, 9টা বুনে নিলাম। আবার 3টে বাসন্তী কালারের ঘর ছেড়ে দিলাম। এইভাবে 3টে করে আমাকে বুনতে হবে। আবার 3টে এখন বুনলাম 9টা, এরপর বুনবো আবার 6টা, তারপর বুনবো 3টে। এইভাবে আমি বুনে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি, কারণ ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। দেখুন এটাও কমপ্লিট হয়ে গেছে। আর দুটো কাঁটা আমি এই পানাফুল কালারের উলটা দিয়ে 2 কাটি বুনে নিয়েছি। যেভাবে এইগুলো কমপ্লিট করেছি সেভাবেই এটাও কমপ্লিট করলাম। এবার কি আবার চলে এলাম পিছন দিকে। এখন কি করব, পানাফুল কালারের উলটা দিয়ে মাত্র একটাই ঘর বুনবো। একটা ঘর বুনলাম। এবার বাকিটা পুরোটা বুনবো বাসন্তী কালারের উলটা দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা ঘর বুনে নিলাম আর 3টে পানাফুল ঘর আবার আমি ছেড়ে দিলাম। চলে এলাম সামনে দিকে। সামনে দিকটা আমি আর দেখাচ্ছি না।
18টা ঘর আর এই একটা পানা ফুলের ঘর আমি বুনে নিচ্ছি, তারপরে আবার আপনাদের আমি দেখাচ্ছি। হয়ে গেল। এবার চলে এলাম আবার পিছন দিকে, আবার একইভাবে যেভাবে এইগুলো তিনটে তিনটে করে ঘর ছেড়ে বুনেছিলাম, এখানেও আর একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি, একইভাবে বুনতে হবে। 18টা ঘর নিয়েছি, কিন্তু এখন আমি বুনবো বাসন্তী কালারের উলটা দিয়ে, এখন আমি বুনবো 15টা ঘর, 3টে ঘর আমাকে ছেড়ে দিতে হবে। এইভাবে আবার তিনটে 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 করে ঘর আমাকে প্রত্যেকটা উল্টো পিঠের কাঁটায় ছাড়তে হবে। দেখুন 3টে ঘর আবার ছেড়ে দিলাম, সামনের দিকে চলে এলাম। ঠিক আছে, এবার সামনের দিকটা আবার এগুলো বুনে নিচ্ছি। আমি আর ডিজাইনটা দেখাচ্ছি না, কারণ আপনারা বুঝেই নিয়েছেন এতক্ষণে। তিনটে 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 করে আবার এই ডিজাইনটা ছাড়লেই এইটা এইভাবে হয়ে যাবে। হবার পর যেভাবে আমরা এই যে দু কাটি যেমন বুনেছি, দেখুন এখানটা আমি একটুখানি কাছ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে হলদে ঘরটা যেখানে শেষ হচ্ছে, আর এই বাসন্তী ঘরটা যেখানে শেষ হচ্ছে, আর অরেঞ্জ ঘরটা শুরু হচ্ছে, তার মাঝখানে দেখুন পানা ফুল দিয়ে এই বর্ডারটা হয়েছে। দেখুন, এই দেখুন এই বর্ডারটা হয়েছে। তাই এইভাবে বর্ডারটা বুনে নেবেন। নিয়ে এখান থেকে আমরা যেভাবে শুরু করেছি 10টা ঘর আর এদিকে 9টা ঘর বোনা, 3টে ঘর ছেড়ে দেওয়া, ঠিক সেভাবেই আবার অরেঞ্জ কালারের উলটা দিয়ে বুনতে শুরু করবেন।